আচ্ছা, তো এখন আমরা লাইভ লোড অ্যানালাইসিসে আসি। সো এখানে আসি যে এখানে আমাদের একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আলফা, ইন্টেরিয়র মোমেন্ট আইএম দিয়ে ইন্টেরিয়র মোমেন্ট বোঝাচ্ছে, আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আইভি ইন্টেরিয়র শিয়ার। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আমাদের আইএলডি তে বেসিক্যালি আমাদের দুই ধরনের লোড মানে থাকে, যেটা বেসিক্যালি আমাদের হচ্ছে ট্রাক লোড, তারপর টেন্ডাম লোড, আর হচ্ছে লেন লোড। আমরা আগে দেখি নাই, বাট আমরা ল্যাব রিপোর্টের সময় করছিলাম এটা। তো সেখানে আমাদের লোডটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেই কনসেপ্ট থেকে আর কি এখানে আলফা, আইবি, আইএম আসে। এই এক্সটেরিয়রের জন্য আছে এখানে। তো ফর্মুলাটা যদি আমরা খেয়াল করি, ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমাদের আলফা আইএম 0.075 প্লাস এস জি বাই 9.5 টু দি পাওয়ার 0.6 প্লাস, সরি, ইন্টু এস জি বাই এল টু দি পাওয়ার 0.2 ইন্টু কে ডিভাইড বাই 12 এল টি কিউব টু দি পাওয়ার 0.1। তো এখান থেকে আমাদের এই এল এর ভ্যালুটা একটু ভ্যারি করে, ঠিক আছে? ভ্যারি করে, যেমন আরেকটা কথা, আমি আগে এখানে পরে আসি, এল এর ভ্যালু তো আমি পরে আসি। তো এখান থেকে আমাদের আহ, যে কোনো যে কোনো মোমেন্ট, যে কোনো আমাদের সেকশন, আমরা এখানে যেমন একটু আগে দেখছিলাম আগের ভিডিওতে যে আমরা 14টা সেকশনে ভাগ করছি। এই যে কোনো সেকশনে মোমেন্ট, হ্যাঁ, লাইব্রেরির মোমেন্ট হবে আহ পুরোটা এখানে আমাদের দেখতেছি যে 1+0.33। হ্যাঁ, আমাদের ট্রাকের জন্য মোমেন্ট থাকবে, অথবা টেন্ডেন যেটা বড় হয় আর কি, প্লাস আমাদের লেন লোড, লেন আমরা এগুলো পরে দেখতেছি। হ্যাঁ, এরপর মনে করো কিছুটা মোমেন্ট এখানে থাকতেছে, ইনটু আলফা আইএম। তারপর শেয়ারের জন্য সেম, জাস্ট এখানে ভি ট্রাক ভি শেয়ার প্লাস ভি লেন ইনটু আলফা আই ভি। তারপর আমাদের ডিজাইনড মোমেন্ট এট এনি সেকশন, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের আগের থেকে আমরা দেখছিলাম যে আমাদের সেলফ ওয়েটের জন্য যে মোমেন্টটা পাইছিলাম, তারপর আমাদের ওয়ারিং কোর্সের জন্য যে মোমেন্টটা পাইছিলাম ইন্টু 1.5, 1.25, আর লাস্ট হচ্ছে আমাদের লাইভ লোডের জন্য মোমেন্ট হচ্ছে ইন্টু 1.75। আর শেয়ারের জন্য আমাদের সেম 1.25 ইন্টু সেলফ ওয়েট, 1.5 ইন্টু ওয়ারিং শেয়ার, আর লাইভ লোডের জন্য শেয়ার আছে স্যার। আর যেটা বললাম যে এল এল এখানে আমাদের ভ্যারি করে কি হবে, আমাদের যেমন এল এর এল ফর ইউজ ইন লাইভ লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরস, পজিটিভ মোমেন্ট গুলো যেখানে আছে, ঠিক আছে, দ্য লেন্থ অফ দ্য স্প্যান ফর উইচ দ্য মোমেন্ট ইজ বিং ক্যালকুলেটেড। ঠিক আছে, আমরা যখন পজিটিভ মোমেন্ট দেখতেছি, আমরা সেখানে আমরা যেইটুকের জন্য আমরা মোমেন্ট বের করতেছি সেইটুকের লেন্থকে আমরা এটাকে বলতেছি, মানে এই ক্ষেত্রে। তারপর বাকি জায়গায় যেগুলো আছে, হ্যাঁ, নিয়ার দ্য ইন্টেরিয়র সাপোর্টে, তারপর হচ্ছে কন্টিনিউয়াস স্প্যানের, তারপর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রাফ্লেক্সারের পয়েন্ট, যেটা দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইনফ্লেকশন পয়েন্ট আন্ডার ইউনিফর্ম লোডস অফ অল স্প্যান, সেটা হচ্ছে এভারেজ লেন্থ অফ অ্যাডজেসেন্ট টু স্প্যান। হ্যাঁ, মানে কি আমি বললাম যে ধরো যে আমাদের এখানে সাপোজ আমাদের এদিকে ক্যান্টিলিভার এলসি আছে, আর এদিকে আমাদের এক্সটেন্ডেড এলই আছে। ঠিক আছে, এখানে তো মাঝখানে আমাদের বোধহয় পিয়ার থাকে, কিছুটা থাকে। তো এই যে যখন আমাদের এরকম থাকে, এগুলো সেটা বোঝাচ্ছে, তখন আমরা কি করবো, এই এল ই প্লাস এল সি কে এভারেজ করবো, সেটাই বলছি। আর নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের সেম, আমরা যতটুকুর মধ্যে মোমেন্টাম আছে সেটুকু আমরা পুরোটুকু লেন্থ থেকে আমরা নিব। আর এক্সটেরিয়র রিয়াকশন যেমন হচ্ছে অ্যাবিউটমেন্টে লেন্থ অফ দ্য এক্সটেরিয়র স্প্যান, হ্যাঁ, মনে করো এই আমাদের এটা তো আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড। তো আমরা কি নেবো, মনে করো এখানে আমাদের অ্যাবিউটমেন্ট আছে, তো এইটুক লেন্থকে আমরা নিচ্ছি। ইন্টেরিয়র রিয়াকশন অফ দ্য কন্টিনিউয়াস স্প্যান, এখানে আবার ওই আগের মতো, হ্যাঁ, ইন্টেরিয়রের মধ্যে যে রিয়াকশন গুলো আছে এখানে আমরা কি দুই সাইডের এভারেজটাকে নিব। আচ্ছা, তো এখান থেকে আমাদের বেসিক্যালি এল এর ভ্যালু গুলো যদি আমরা একটু দেখি এখন, সেকশন 1, 1, 2, 3, এই যে আমরা দেখছিলাম এইখান থেকে এইটুকু পর্যন্ত, ঠিক আছে, এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের এখানে কিন্তু থাকে আর্টিকুলেশন থাকে। আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা যে আমাদের ফিগারটা দেখে তাই এখানে এইটুকু পর্যন্ত আর্টিকুলেশন থাকে। আর 14 থেকে সম্ভবত 10 এর মধ্যে হচ্ছে, বা 11 কিছু একটা, এর মধ্যে হচ্ছে আমাদের ওই অ্যাবিউটমেন্ট থেকে থাকে, আর বাকি পার্টটা হচ্ছে এখানে থাকে, বাকি যে সেকশন গুলা। সেখানে আমরা পুরো পার্টটা কি করছি, আমরা এভারেজ করতেছি লেন্থটাকে, আর এখানে আমাদের জাস্ট এক্সাক্ট লেন্থটাকে নিচ্ছি। এখানে আমরা এক্সাক্ট লেন্থটাকে নিচ্ছি, সাসপেন্ডের যে লেন্থটা আছে ওইখান থেকে ফর্মুলা দিয়ে আমরা আলফা আইএম বের করতেছি, আবার আলফা সিএম বের করতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে
আচ্ছা, এখানে সিএম বলতে হচ্ছে আমাদের, এখানে বোঝাচ্ছে সিবি বলছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর শিয়ার ফর এক্সটেরিয়র গার্ডার উইথ মাল্টিপল অর টু মোর লেন লোডস, সিবি সাবস্ক্রিপ্ট সি ফর এক্সটেরিয়র গার্ডার, বি ফর শিয়ার। আর এখানে হচ্ছে এটা সি না, এটা ই হবে, হ্যাঁ ইএম বোঝা যাচ্ছে না, এক্সটেরিয়র মোমেন্ট হচ্ছে ইন্টেরিয়র মোমেন্ট। তো এটা জাস্ট ফর্মুলা দিয়ে আমরা বের করছি। তারপরে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর শিয়ার ইন্টেরিয়র আইভি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা থেকেই আমাদের 1 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আইভি এর ভ্যালু সেম। আর এক্সটেরিয়রের জন্য আমাদের শেয়ারের ভ্যালু সেম। আচ্ছা, ইন্টেরিয়র এক্সটেরিয়র বোথ। আচ্ছা, তারপরে দেন আমাদের এই যে এখান থেকে আমাদের, তো এখানে আমরা, এখানেও আমরা যদি আবার ল্যাব রিপোর্টটায় চলে যাই, তো এই যে আমরা হচ্ছে এখান থেকে আমাদের পেজটা উল্টে গেছে। তো এখান থেকে আমরা দেখতেছি এই যে আমাদের 14টা সেকশন আছে এই জায়গায়, আমাদের 14টা সেকশন এই জায়গায় আমরা ভাগ করে নিছি। তো প্রত্যেকটা সেকশনের জন্য আমি এখানে আইএলডি ড্র করছি। আমি আইএলডি কিভাবে ড্র করতে হয় মোমেন্টের জন্য, অবভিয়াসলি মোমেন্টের জন্য, সেটা আমি এখন দেখাবো না। হ্যাঁ, প্রত্যেকটা জন্য আমরা আইএলডি বের করছি, প্রত্যেকটা জন্য আমরা আইএলডি বের করছি। ঠিক আছে, তো সেখান থেকে আর কি আমরা প্রত্যেকটার ভ্যালু এখানে পাইছি। ঠিক আছে, তো এটা বোঝা গেল। তারপরে হচ্ছে এখন আমরা যেমন একটা এক্সাম্পল দেখি, যে কোনো একটা দেখলে আমরা বুঝবো। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে চেক করবো যে কি মানে আমাদের লোডটা কিভাবে হচ্ছে। আমাদের আমি কি বলছি, একটা হচ্ছে আমাদের ট্রাক লোড থাকবে, একটা আমাদের ট্যান্ডেম লোড থাকবে, একটা আমাদের লেন লোড থাকবে। তো ট্রাক লোড যখন থাকে সেটা ডিস্ট্রিবিউশনটা হয় এরকম, মানে চাকার লোড গুলো যেরকম থাকে সেটা হচ্ছে আইদার হচ্ছে তোমার 8 32 32, অথবা তোমার হচ্ছে রিভার্স লোডিং থাকে 32 32 8। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এমন ভাবে জিনিসটাকে ওরিয়েন্টেশন করতে পারি, আবার বলতেছি আমাদের এই লোডটাকে এমন ভাবে ওরিয়েন্টেশন করতে হবে যেন আমি এই অ্যারেঞ্জমেন্টের জন্য ম্যাক্সিমাম মোমেন্টটা পাই। ঠিক আছে, সাপোজ আমি কি করলাম যে আমার এই সাইডে রাখলাম 8 কিপ, এই সাইডে রাখলাম 32 কিপ। এটা আমাদের সেকশন 1 1 এর জন্য, ঠিক আছে, সেকশন 1 এর জন্য এটা। তো এখানে আমি 32, দুই সাইডের মাঝখানে আমি 32 রাখছি। ঠিক আছে, তো এই তো আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট আমরা যেভাবে হিসাব করতাম। তো এই যে আমাদের 32 বরাবর কি আছে, এই যে 32 ইন্টু 14.74, এই যে 14.74 আমরা আইএলডি থেকে পাইছি। ঠিক আছে, এবার হচ্ছে দেখো আমরা কি করব, প্লাস 14.74 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, আমাদের এর সিমেট্রিক্যাল। ঠিক আছে, এই সাইডে 29.49, এই সাইডে 29.49, তাহলে এই যে 29.49, 14.74 ডিভাইড বাই 29.49। এবার আমরা এইটার জন্য হিসাব করব, স্লোপ আকারে যেহেতু কমতেছে। তো 29.49 - 14, আমি আমি আরেকটা জিনিস, এখান থেকে এইটুকের ডিস্টেন্স আর এখান থেকে এইটুকের ডিস্টেন্স 14 14 করে। ঠিক আছে, 14, এটাও 14। সো -40 × 32। ঠিক আছে, আবার এবার হচ্ছে এই পার্টের জন্য, এবার হচ্ছে এই পার্টের জন্য আবার প্লাস হচ্ছে আমাদের 29.49 - 14। হ্যাঁ, এখানে আমাদের যেহেতু 14 ডিস্টেন্সে আছে, এবার হচ্ছে এইখান থেকে আমরা হিসাব করতেছি ইন্টু 8 তো সেই ক্ষেত্রে আমাদের এটা আসছে। এবার আমরা যদি রিভার্স করি, ঠিক আছে, এখানে আমাদের এই ক্ষেত্রে রিভার্স দেখলে আসলে সেম, কারণ দুইটা সিমেট্রিক্যাল আছে। সো একই রকমই আসবে। সো এবার হচ্ছে টেন্ডেম লোড হচ্ছে আমরা বের করছি। হ্যাঁ, আমরা এক কাজ করি, আমরা এইটা না দেখে আমরা একটু যেগুলো সিমেট্রিক্যাল না সেটা দেখি। হ্যাঁ, লেটস সে হচ্ছে এইটা। হ্যাঁ, সেকশন 8 এরটা আমরা দেখি একটু। সেকশন 8 আমাদের কিভাবে আছে, যে আমাদের 5.47 এর জন্য এখানে আমাদের আইএলডির ভ্যালু আছে, আর এখানে আমাদের 32 32 8। তো আমি কিভাবে হিসাব করছি, এই যে প্রথমে যেই বরাবর আমাদের ম্যাক্সিমাম আইএলডি আছে, 32 × 5.47, 32 × 5.47 প্লাস 5.47 ডিভাইডেড বাই এই 62 স্ট্রোকটা, ইনটু, এবার সেকেন্ডটার জন্য এই যে 62 থেকে আমাদের 14 বাদ, মানে এই পুরাটা থেকে আমাদের এই 14 বাদ। ঠিক আছে, তাহলে এই পার এবার হচ্ছে × 32, এই × 32। আবার 62 থেকে কত হবে, এবার এই পুরাটা থেকে 28 বাদ, এটাও 14 এটাও 14, 28 বাদ × 8। এখান থেকে আমার মোমেন্টটা পাইছি। এবার হচ্ছে লেন লোডের জন্য, লেন লোডের ক্রম থাকে 25 25 থাকে লেন লোড। আর এটা হচ্ছে আমাদের 4 ফিট দূরত্বে থাকে, 25 25 কিপে সেম, এখানে আমরা এই বরাবর বসাইছি। এবার হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 25 × 5.47 প্লাস
5.47 ডিভাইডেড বাই 65। এবার জাস্ট একটাই লোড আছে আমাদের, 62 - 4 × 25। 62 - 4 × 25 ব্র্যাকেট ক্লোজ। সেম হইতে আমরা এবার নেগেটিভ মোমেন্টের জন্য চিন্তা করবো, একদম প্রসেসটা হুবহু সেম। এখানে আমরা যেভাবে এখানে হিসাব করছি ঠিক এভাবে হিসাব করবো, ঠিক আছে? মনে রাখতে হবে অ্যারেঞ্জমেন্টটা ঠিক এমন হবে যেন আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই, ঠিক আছে? এখন আমি দেখতে পারতেছি যে আমাদের পজিটিভ ট্রাকের জন্য মোমেন্ট হচ্ছে 334, আর পজিটিভ টেন্ডেমের জন্য মোমেন্ট হচ্ছে 264। আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এটা, তাহলে আমার অবশ্যই এটা নিতে হবে। হ্যাঁ, আমাদের ডিজাইনের জন্য এই মোমেন্টটা নিতে হবে। হ্যাঁ, তো নেগেটিভের জন্য সেম, যেটা বড়, যেমন এটা হচ্ছে ট্রাকের জন্য 999 আসছে, আর টেন্ডেমের জন্য এটা 792, তাই এই ক্ষেত্রে আমরা ট্রাকটাই নিব। এবার আমরা সেই লেন লোডে, ঠিক আছে, লেন লোডে, তো লেন লোডের ক্ষেত্রে করতেছি কি আমরা, আমরা জাস্ট চিন্তা করতেছি যে আমাদের এইটুকের মধ্যে, ঠিক আছে, যদি আমরা পজিটিভের কথা চিন্তা করতেছি যে এইটুকের মধ্যে আমাদের লেন লোডটা আছে। ঠিক আছে, লেন লোড হচ্ছে আমাদের এমন একটা, আমরা যখন একটা লেনের উপর যখন আমরা কন্টিনিউয়াস ট্রাক গুলা রেখে দিই, ঠিক আছে, তখন মানে রাস্তাটা পুরো ট্রাক দিয়ে ভরা, তখন যে লোডটা ফিল করে, ঠিক আছে, সেটাকে বলতেছি আমরা লেন লোড। সে বেসিক্যালি এটার ভ্যালু আমরা 0.64 কিপ পার ফিট ধরে নিই আইওএলডির ভ্যালুটা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে বেসিক্যালি ট্রাইঙ্গেলের এরিয়া বের করার মেথড, মানে মতো করে বের করতে হবে। মানে হাফ ইন্টু বেস, ঠিক আছে, বেস হচ্ছে কত, 68, ঠিক আছে, বেস হচ্ছে কত, 68, এখান থেকে এইটুকু কত, 68 আমাদের দেওয়া ছিল আইএলডি তে, ইন্টু, হ্যাঁ, এই যে বেস ইন্টু হাইট কত, 5.47, ইন্টু এই যে ইউএলডির ভ্যালু, এখান থেকে আমরা এটা পাইছি। আবার নেগেটিভের জন্য সেম, আমাদের হাফ ইন্টু বেস, ঠিক আছে, এটা হচ্ছে হাইট, এই যে হাইট ইন্টু বেস, বেস হচ্ছে 77, এটুকু কত, 77, ইন্টু 0.64। এরকম করে আমরা মোমেন্টটা হিসাব করছি, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের জন্য সিমিলার ওয়েতে আমরা মোমেন্টটা বের করছি, প্রত্যেকটা সেকশনের জন্য একদম 1 থেকে 14 পর্যন্ত আমরা এটাই করছি। এরপরে আমরা আসি শিয়ার, ঠিক আছে, আমরা আইএলডি অফ শিয়ার যেভাবে বের করতাম আগে, ঠিক সেভাবে আমরা এখানে শিয়ারটা বের করছি 14টা সেকশনের জন্য। এই যে আমরা শিয়ারের ডায়াগ্রামটা দেখতে পারতেছি, আমরা শিয়ার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, আমাদের শিয়ার কেমনে, ডায়াগ্রাম থেকে শিয়ার কেমনে বের করতে, যদি আমরা না পারি আমরা ইজিলি ইউটিউব থেকে দেখতে পারবো, তো এটা সমস্যা না। তো আবার আমরা শিয়ারের হিসাবটা দেখি, আমরা এবার হচ্ছে 8 নাম্বার সেকশনেই যাই। এই সেকশন 3 4 5 6 7, এই যে 8। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এভাবে দিছি আমরা, যে এখানে আমাদের 32 ট্রাকের জন্য 32 8, ঠিক আছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। সো আমাদের এইখানের ভ্যালু হচ্ছে 6 ফিট, আবার এইখানের ভ্যালু হচ্ছে 0.91, এখানে 0.27, এটার ভ্যালু মানে এখানে দেয়া নাই। যাই হোক, দেখি আমরা। সো এটার ক্ষেত্রে আমাদের ইজি হিসাব হচ্ছে পজিটিভ জন্য এবার আমাদের পজিটিভের বিষয়টা দেখি, পজিটিভ কোথায় আছে, আমাদের এইখানে পজিটিভ আছে, ঠিক আছে, এখানে পজিটিভ আছে। তো আমরা দেখতে পারতেছি এটার ভ্যালুটা একদম সিম্পল, জাস্ট আমাদের এইখানে যে পয়েন্টের ভ্যালুটা, এটা হচ্ছে 0.09, 0.09। এখানের যে ভ্যালুটা ইয়ারটার ভ্যালুটা আমাদের, ইউএলডির যে ভ্যালুটা ইন্টু আমাদের লোড, এই যে 0.09 ইন্টু 32, ঠিক আছে। এখন প্লাস আমরা এগুলা করতাম, কিন্তু আমরা দেখি যে এইখানে যে আছে, ঠিক আছে, আমাদের এখানে যদি আইএলটা দেখি, এইটার থেকে কিন্তু এই দুইটা লোড কিন্তু বাইরে চলে গেছে, হ্যাঁ? আমরা লেন্থ হিসাব করে বাইরে চলে গেছে, এই দুইটা কাউন্টই হবে না, পজিটিভ মোমেন্ট এটা কাউন্টই হবে না। এবার টেন্ডেমের ক্ষেত্রে আসি, টেন্ডেম মনে করবো এখানে দুইটা 25 25 আছে, এখানে ছবিটা আঁকা হয় নাই, কিন্তু মনে করবো এখানে 25 25 4 ফিট দূরে আছে, তখন এই দুইটাই ভিতরে আছে, ঠিক আছে। তখন কি করবো আমরা, আমি একটু এখানে ছবিটা আঁকার চেষ্টা করি। এখানে এরকম আছে, এরকম, 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 ঠিক আছে। সো এখানে মনে করুন টেন্ডন রোডটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, ঠিক আছে। এখন আমি এই পয়েন্টের জন্য এখানে পার ফিটের ইউডিএলটা বের করবো। এখানে তো আমি জানি 0.09, ঠিক আছে, এখানে এটা বের করবো। আমাদের এখানে 25 × 0.09, 25 × 0.09 প্লাস 25 × 0.03, মানে এখানের ভ্যালুটা আমাদের 0.03 আসে। এটা কিভাবে বের করছি আমরা, ওই সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করছি, ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করছি, এটা আমাদের আগের কনসেপ্ট, এটা আমি দেখাই টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, তো এই ভ্যালুটা, আর এইটুকের ডিস্টেন্সটা কত, এইটুকের ডিস্টেন্স 4 ফিট, ঠিক আছে। আর এটা আসলে পাইছি কেমন, আমি 0.09 মাইনাস করছি কত, 4 ইন্টু এখানে যে ইউডিএল এর ভ্যালুটা, 4 ইন্টু 0. অথবা এভাবে এভাবে না করে যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করতাম, কেমনে করতাম, যে আমাদের এইটুকে আমরা ট্রায়াঙ্গেল চিন্তা করতাম, ঠিক আছে। আবার এই পুরাটা একটা ট্রায়াঙ্গেল, এখানে ভ্যালু আমরা জানি, হ্যাঁ, তো এই পুরোটা ট্রায়াঙ্গেল আমরা এই পয়েন্টে জানতে যাচ্ছি, ঠিক আছে।
এই পয়েন্টে জানতে চাচ্ছি, তো এই পুরা ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেলকে সিমিলার করে আমরা বের করতে পারি। হ্যাঁ, তো এগুলো দেখানোর কিছু নাই, এগুলো টাইম ওয়েস্ট দেখানো। তো এটা হচ্ছে আমাদের টেন্ডেম গুলো। এবার হচ্ছে আমাদের লেন লোড যেটা আছে, লেন লোডটা কোথায় এখানে? হ্যাঁ, লেন লোডটা আবার আবার আগের মতো করে, আবার আগের মতো করে। তাহলে আমাদের এইখানে যদি ক্ষেত্রে দেখি এটা কোনটা, এটা ওইটাই। হ্যাঁ, তো লেন লোড হচ্ছে আমরা এখানে ওই যে আবার লেন লোড হচ্ছে আবার কি আমাদের এখানে কি করেছি আমরা হচ্ছে এই জায়গাটায় পজিটিভ মোমেন্টের পজিটিভের ক্ষেত্রে এখানে আমরা লেন লোড 0.64 বসাচ্ছি। হ্যাঁ, এই যে পজিটিভের জন্য যে হাফ ইন্টু বেস হচ্ছে হাইট হচ্ছে 0.09, 0.09 ইন্টু 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 হচ্ছে আমাদের 6। হ্যাঁ, এইটুকু এইটুকু হচ্ছে 6 ইন্টু 6। ঠিক আছে, তারপরে ইন্টু 0.64 ইন্টু 0, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ইন্টু 0.64। ঠিক আছে, এখান থেকে আমরা 0.17 পাচ্ছি। আমরা এখান থেকেও দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি আমাদের শেয়ারের জন্য ভ্যালু গুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের এই একটা এক্সাম্পল দেখেন, এই যে লেন লোড, এখান থেকে আমরা দেখতে পারবো এই যে এইটুক আছে, এইটুকের জন্য আমি ইউডিএল করছি 0.64 আছে। তো হাফ ইন্টু এখানে ভ্যালুটা হচ্ছে হাইট হচ্ছে 1, আর বেস হতো আমাদের 0.64। হ্যাঁ, ইন্টু ইন্টু এইটুকু লেন্থটা, হ্যাঁ 52.5। হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বুঝতে পারছি? তারপরে আমাদের এখানে জাস্ট একটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, 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 ঠিক আছে। তো আমরা আশা করি যে আমরা লেন লোড, ট্র্যাক লোড এগুলো সব ইজিলি বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো জাস্ট আমাদের কয়েকবার একটু মানে হাতে একবার করলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এবার আমরা আসি এখানে একটা চার্ট, চার্টটা আমরা কিভাবে ফিল আপ করছি। ঠিক আছে, চার্টটা আমরা কিভাবে ফিল আপ করছি। আচ্ছা, যেমন এইখানে চার্টটা, ঠিক আছে, এই চার্টটা হচ্ছে এই চার্টটা হচ্ছে আমাদের আমরা এতক্ষণ যে এই যে মোমেন্ট বের করলাম না ইন্টেরিয়র গার্ডারের, ঠিক আছে, সেটা হচ্ছে এটা ইন্টেরিয়র গার্ডারের মোমেন্ট। এখন দেখি আমরা মনে করলাম যে আমরা সেকশন 12 টা চিন্তা করি। ঠিক আছে, 12 আমরা যে বের করে আসছি না যে সেলফ ওয়েট মোমেন্ট, না? আমরা ডেড লোড অ্যানালাইসিস থেকে সেলফ ওয়েট মোমেন্ট বের করে আসছি, কিন্তু এটা একটু আমরা যদি ভিডিওটাকে আগে পজ করি নি বা এই পিডিএফটা দেখি তাহলে বের করতে পারবো। হ্যাঁ, আমাদের এটা আসছিল। তারপর আমরা ওয়ারিং কোর্স মোমেন্ট, এটাও ডেড লোড অ্যানালাইসিস থেকে পাইছিলাম, কত 49 আসছিল। তারপরে আমাদের আলফার ভ্যালু এখান থেকে আমরা বের করেছি, ওই টেবিল ছিল, ওইটা থেকে বের করে রাখছিলাম। আর ট্রাক, ঠিক আছে, ওই যে আমরা ট্রাক বের করছি না, মোমেন্ট ম্যাক্সিমাম ট্রাক আসছিল এত 769। আর এটা মনে হয় নেক্সট মনে হয় ট্যান্ডেম ট্যান্ডেম আসছিল 661। তারপরে আমাদের লেন লোড আসছিল হচ্ছে 268, লেন লোড আসছিল 268। এবার হচ্ছে কম্বাইন্ড মোমেন্ট, কম্বাইন্ড পজিটিভ মোমেন্ট অফ দ্য ট্রাক। আচ্ছা, কম্বাইন্ড আমরা কেমনে বের করছিলাম, আমরা একটু দেখি। ওই যে আমরা এখানে এই যে সেকশন 12 আমাদের দেখানো আছে কম্বাইন্ড মানে কি? ওই যে মনে হয় যে 1.25 ইন্টু সেলফ ওয়েট প্লাস 1.5 ইন্টু ওয়ারিং কোর্সের জন্য যে ওয়েট প্লাস 1.75 ইন্টু লাইভ লোডের জন্য যে মোমেন্ট। ঠিক আছে, এটা ট্রাকের জন্য বের করছি, সেম ওই যে ট্যান্ডেমের জন্য বের করছি। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা 2012, এই যে 2012 এখানে আমরা বসাইছি। আবার পরেরটা হচ্ছে কি আমাদের কম্বাইন টেন্ডেমের জন্য সেম সেম ফর্মুলা, জাস্ট টেন্ডেমের ভ্যালু গুলো আমরা বসিয়ে দিই। টেন্ডেমের জন্য এই যে এই থেকে আমাদের আলফা আই এম এর ভ্যালু এই 1.33। আচ্ছা, সরি, আমি বললাম এই যে কম, এই যে আমাদের এইটা এই টেন্ডেমের জন্য 1.25। তারপর হচ্ছে এইটা 1.5 ইন্টু ওয়ারিং কোর্স, 1.75 ইন্টু লাইভ লোড, এখানে আমরা 184 পাইছি। ঠিক আছে, আচ্ছা। আর এই যে এই ভ্যালুটা আমাদের যে লাইভ লোড পজিটিভ মোমেন্ট অফ দ্য ট্রাক, ঠিক আছে, এটা আমরা পাইছিলাম ওই যে আলফা আইবি এর ভ্যালুটা যোগ গুণ করতাম না, সেখান থেকে আলফা আইবি এর গুণ করার পরে 1.33 ইন্টু এই যে 769 ইন্টু প্লাস 268 ইন্টু 268 পজিটিভ 268। আচ্ছা, এই যে এখান থেকে পাইছিলাম ওই ভ্যালুটা এখানে দেখাইছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা উপরে ফর্মুলাতে দেখে আসছিলাম, এই যে কম্বাইন লাইভ লোড পজিটিভ মোমেন্ট, কম্বাইন্ড লাইভ লোড পজিটিভ মোমেন্ট ট্যান্ডেম, লাইভ কম্বাইন্ড পজিটিভ মোমেন্ট ট্যান্ডেম। আবার লাইভ লোড পজিটিভ নেগেটিভ মোমেন্ট ট্রাক, কম্বাইন্ড নেগেটিভ মোমেন্ট ট্রাক, লাইভ লোড নেগেটিভ মোমেন্ট ট্যান্ডেম, কম্বাইন্ড নেগেটিভ মোমেন্ট ট্যান্ডেম, সেম ফর্মুলা দিয়ে আমরা কি করছি, এই যে আমরা এখানে টেবিলটা ফিল আপ করছি। পরের টেবিলে কি ছিল? ট্রাক লোড মোমেন্ট, ঠিক আছে, আবার এই যে কম্বাইন্ড মোমেন্ট, ট্যান্ডেম লোড মোমেন্ট নেগেটিভ, লেন লোড নেগেটিভ, কম্বাইন্ড নেগেটিভ। হ্যাঁ, এই যে আমরা তখন যে বের করছি, ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে, তো এখান থেকে আমাদের যে 2012 যেটা আসছিল আমাদের কম্বাইন্ড,
হ্যাঁ, এই যে এটা। তারপরে আমাদের, এবার আমরা আসি যে এখানে আমাদের পরে কি আছে আমাদের, যে লেন লোড নেগেটিভ, কম্বাইন্ড ট্রাক নেগেটিভ, কম্বাইন্ড ট্রাক ট্রাক নেগেটিভ মোমেন্ট, ঠিক আছে, কম্বাইন্ড ট্রাক নেগেটিভ মোমেন্ট আমরা যে নেগেটিভ মোমেন্টের জন্য যে বের করছি, হ্যাঁ, ওইটা আমাদের এই যে এখানে লাস্টের দিকে যে বের করছি কম্বাইন্ড ট্রাক নেগেটিভ মোমেন্ট, এটাও এখানে বসাইছি। বসানোর পরে এই দুইটা চার্ট ফিল আপ করছে। আবার লাস্টে কি আছে, লাস্টে কি আছে, ডিজাইন নেগেটিভ মোমেন্ট, ডিজাইন নেগেটিভ মোমেন্ট, ডিজাইন নেগেটিভ মোমেন্টের ফর্মুলা কি ছিল, ডিজাইন নেগেটিভ ফর্মুলা কি ছিল আমাদের, যে এখানে আমরা একটু স্ক্রল আপ করি, আমাদের ডিজাইন নেগেটিভ মোমেন্টের ফর্মুলা ছিল এই যে, আমরা এই যে লাইভ লোড মোমেন্টের এনি সেকশন করছি, হ্যাঁ, ওই যে কোনো সেকশনে লাইভ লোড মোমেন্ট বের করছি এই যে এটা দিয়ে, ট্রাক অথবা টেন্ডম যেটা বড় সেটা দিয়ে। তারপর লাইভ লোড শিয়ার এনি সেকশন, এটা আমরা এখনো করি নাই, দেখবো সামনে টেবিল। ডিজাইন মোমেন্ট এট এনি সেকশন ডিএম 1.25 ইন্টু সেলফ ওয়েট, তারপর হচ্ছে এই লাইভ লোড মোমেন্ট এটা কোথা থেকে পাইছি, এটা পাইছি আসলে এখান থেকে। সেটা করে আমরা ডিজাইন মোমেন্টটা বের করছি, আবার সেম ডিজাইন শেয়ারটা বের করছি, সেটা দিয়ে আমরা এই লাস্টের টেবিলটা ফিল আপ করেছি। তারপরে আমরা আমরা শেয়ার বের করা দেখছি, তাহলে আমরা সেম ওই শেয়ার টেবিলটা ফিল আপ করতে পারবো। এই যে আমরা হচ্ছে সেলফ ওয়েট শেয়ারের জন্য বের করছিলাম 8 নাম্বার সেকশনে, এই যে -1.1। তারপর আমরা ওয়ারিং কোর্সের জন্য ওয়ারিং কোর্স শেয়ারও বের করেছিলাম 0.24। তো এই যে আমাদের শেয়ার যে সেলফ ওয়েটটা, ঠিক আছে, এটা আমরা পাইছিলাম হচ্ছে আমাদের ওই যে এসএফডি বিম ছিল না, ওইখান থেকে পাইছিলাম। এই ভ্যালুটা হচ্ছে এখান থেকেই পাইছিলাম। আমাদের ওয়ারিং কোর্সে যে শেয়ারের ভ্যালুটা, দুইটা এসএফডি বিএমডি আঁকছিলাম। তারপর হচ্ছে আর আলফা আইবি ওই যে ফর্মুলা দিয়ে আমরা বসাই দিছি, ফর্মুলা কয়েকটা খাতায় কয়েকবার লিখলেই হয়ে যাবে। তারপর আবার ট্রাক, আবার ওইসে ট্রাক পজিটিভ মোমেন্ট ফর্মুলা দিয়ে বের করছি, টেন্ডেম পজিটিভ মোমেন্ট, তারপর হচ্ছে লেন পজিটিভ, তারপর কম্বাইন্ড শিয়ার পজিটিভ, কম্বাইন্ড শিয়ার পজিটিভ টেন্ডেম, ট্রাক শিয়ার নেগেটিভ, নেগেটিভ সব নেগেটিভ পজিটিভ। লাস্ট হচ্ছে ডিজাইন, ঠিক আছে। ডিজাইন কি অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু অফ 8, 9 এন্ড 13, মানে কি এটা কিছুই না আসলে। এই যে আমাদের আমাদের এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে সেটা, ঠিক আছে। হ্যাঁ, ডিজাইন শিয়ার যেটা এই যে এখানে লেখা আছে, আমাদের ওই যে এখানে লেখা তো পাচ্ছি না, আমাদের আগের এই ফর্মুলাটা আমি দেখাই। এই যে ডিজাইন শিয়ার ইনিশিয়েশন 1.25, তারপর হচ্ছে 1.5 ওয়ারিং, তারপর হচ্ছে 1.75 অফ এল। সেখান থেকে আমরা এগুলা পাইছি। তারপরে আমাদের এই টেবিলটা ফিল আপ করা হয়েছে, 70 আসছে। এই যে 70 আমাদের ডিজাইন মোমেন্ট, যেটা আমরা এইখানের মধ্যে এই যে এই সবগুলোর মধ্যে, ঠিক আছে, এখানের মধ্যে যেগুলো সব থেকে বড়, ঠিক আছে, এই যে 8, 9, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটা নিচ্ছি। আমরা দেখতেছি এখানে 70 সব থেকে বড়, ঠিক আছে, মোমেন্টের মধ্যে। এই যে আমাদের এই যে কম্বাইন্ড মোমেন্টের মধ্যে যেগুলো সব থেকে বড়, তার মধ্যে এইটা বড়, তাই আমরা এটা নিছি। তো এটা আমাদের ডিজাইন মোমেন্ট বলা যেতে পারে। আচ্ছা, তো এবার হচ্ছে সেম ওইটা আমরা হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের জন্য আবার করছি। সেম আমরা শিয়ারও বের করছি এক্সটেরিয়র গার্ডারের জন্য। হ্যাঁ, আমরা এক্সটেরিয়র গার্ডারের জন্য তো আমরা কি পাইছি, আমরা হচ্ছে ওই সেলফ ওয়েট টোয়েট এগুলো হাবিজাবি পাইছি, ঠিক আছে। তারপরে এই যে আমাদের এখানে ক্যালকুলেশন দেয়া আছে, আমাদের এলে এখানে কি আলফার ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়। তারপর আমাদের বাকি মোটামুটি সব সেমই থাকে 16.8, এটার জন্য ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়। তো এটাই মোটামুটি আমাদের কি, আমাদের এখান থেকে আমরা আলটিমেটলি আমাদের ডিজাইন মোমেন্ট গুলো পাচ্ছি, এগুলো সব কি আমাদের ডিজাইন মোমেন্ট, প্রত্যেকটা সেকশনের আমাদের ডিজাইন মোমেন্ট। এখানে হচ্ছে আমাদের 1, 2, 3, 4, চারটা গার্ডারের জন্য দেখানো আছে, প্রত্যেকটাই মনে হয় চারটা, একটা দুইটা তিনটা চারটা গার্ডারের জন্য দেখানো আছে। আচ্ছা, তো এবার আমরা আসবো ডিজাইন অফ
ডিজাইন অন ইন্টেরিয়র গার্ডার, এবার আমরা গার্ডারের ডিজাইন শিখবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ফর ডিজাইন মোমেন্ট ফায়ার ভ্যালু হচ্ছে আমাদের 0.9 ফর মোমেন্ট, আলফা হচ্ছে 0.7 টু 0.04 বাই 1000 এফসি প্রাইম মাইনাস 4000। তো এখান থেকে আমরা এফসি প্রাইম পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে কখন হবে, যখন 4000 থেকে 8000-এর মধ্যে হয়। আর বিটার ভ্যালু হচ্ছে 0.425। এটা আমরা এটাও মনে রাখতে পারি, অথবা আমাদের এই টেবিল থেকেও আমরা আলফা বিটার ভ্যালু মনে রাখতে পারি। আর এখানে বার নাম্বার গুলা দেয়া আছে, সবকিছু যে কোন, এটা কিছুই না। এখন আমরা কি করব, এবার আমরা মোমেন্ট দিয়ে এরিয়া গুলা বের করার চেষ্টা করব। এখানে কথা লেখা আছে যে এখানে কথা লেখা আছে, ফর দ্য পজিটিভ মোমেন্ট দ্য গার্ডার সেকশন মে বিহেভ এস টি বিম অর রেক্টাঙ্গুলার বিম। আমাদের এই গার্ডার সেকশনটা আমাদের টি বিম অথবা রেক্টাঙ্গুলার বিমের জন্য অ্যানালাইসিস করা লাগতে পারে। সেটার জন্য আগে আমাদের চেক করতে হবে যে আমাদের এ, যে ভ্যালুটা আমরা এই যে এখান থেকে যেটা পাই, সেটা যদি আমাদের টি স্ল্যাব স্ল্যাব থিকনেস থেকে বেশি হয় তাহলে আমরা টি বিম অ্যানালাইসিস করব, আর যদি কম হয় তাহলে আমাদের রেক্টাঙ্গুলার অ্যানালাইসিস করলেই হবে। তো ফার্স্ট এটা চেক করার জন্য আমরা টি এর ভ্যালু, হ্যাঁ এই যে আমাদের এমইউ ফাই এফ ওয়াই ডি মাইনাস, এখানে এ আমরা টি মানে আমাদের স্ল্যাব থিকনেসের সমান ধরবো, এ বাই ডি মাইনাস এখানে টি বাই টু, এখানে আমাদের ডি বাই টু, আর এখানে 0.85 এফ সি প্রাইম বি, সেম ওয়েতে। সো এইটা এখন এখন এখানে প্রসেসটা লেখা আছে। এখন এইটা যদি আমাদের যদি আমাদের রিভাইস যেটা আসছে, হ্যাঁ এটা যদি আমাদের টি এর থেকে বড় আসে তাহলে আমাদের টি বিম ডিজাইন করতে হবে। যদি এটা আমাদের টি এর থেকে ছোট অথবা সমান আসে, রেক্টাঙ্গুলার বিম ডিজাইন করা হবে ইন সিঙ্গলি রেইনফোর্সড অর আন্ডার রেইনফোর্সড রেক্টাঙ্গুলার বিম ফর্মুলা বি উইল বি, যখন আমাদের বি উইল বি রিপ্লেস বাই বি এফেক্টিভ এন্ড আদার প্যারামিটার উইল রিমেইনস। আমাদের এই যে এখানে আমাদের বসাইছি না যে বি কোথায় গেল, আমাদের এই যে বি, এই যে বি যেটা ছিল আমাদের, সেটা আমাদের কি বি এফেক্টিভ আকারে আমরা ডিজাইন করবো, মানে গার্ডার উইথ যেটা। ফর দ্য নেগেটিভ মোমেন্ট এমইউ যেটা আছে, দ্য গার্ডার সেকশন মাস্ট বি রেক্টাঙ্গুলার। নেগেটিভ মোমেন্টের জন্য রাডার মোমেন্ট অবশ্যই রেক্টাঙ্গুলার হইতে হবে। সেটা আমরা বি ইকুয়ালস টু ডিরেক্টলি গার্ডার উইথ ইউজ করতে পারি, ফর্মুলা সেম ফর্মুলা দিয়ে। তো আমরা আশা করি এটা বুঝতে, মেইন বারের জন্য আমরা ডিজাইন করছি। এবার আমরা শিয়ার ডিজাইন অফ শিয়ার অর স্টির আপ ডিজাইন, যেটা ফায়ার ভ্যালু 0.9 এর জন্য। সেক্ষেত্রে আমাদের যে ভিইউ, হ্যাঁ ভি আলটিমেট যেটা, সেটা যদি আমরা 0.25, সেটা আমাদের 0.25 ফাই রুট ওভার এফ সি প্রাইম বি ডাব্লিউ ডি, এটার থেকে যদি বেশি হয় তাহলে আমাদের যে বি ডাব্লিউ অথবা ডি আছে সেটা অ্যাডিকুয়েট না। ডি আমাদের এফেক্টিভ ডেপথ, আমরা পরে দেখতেছি একটু পরে। তো ওকে না, ঠিক আছে। তো আর যদি সেটা যদি ছোট হয় আমাদের এই ফর্মুলা থেকে তাহলে আমাদের ওকে, আমাদের চেঞ্জ করতে হবে না। আর আর তারপর হচ্ছে ডিজাইন শেয়ার ফর কনক্রিট। ডিজাইন শেয়ার ফর কনক্রিট হচ্ছে ফাই ইন্টু বিসি, ডিজাইন শেয়ার ফাই ইন্টু বিসি, ফাই ইন্টু 0.0316 বিটা রুট ওভার এফ সি প্রাইম বি ডাব্লিউ ইন্টু ডি। আর এখানে এগুলো এগুলো পারি, এগুলো আমাদের এফ সি প্রাইম কে সাইজে থাকতে হবে, বি আর ডি হচ্ছে ইঞ্চিতে থাকতে হবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে এস ম্যাক্সিমাম হইতে হবে মিনিমাম অফ এইটা এ বি এফ ওয়াই। এ বি হচ্ছে আমাদের একটা আমরা 3 বার ধরে নিতে পারি 0.3, অথবা 0.8 ডি, 24 ডি, 24 ইঞ্চেস। হ্যাঁ যদি আমাদের এটা হচ্ছে এইটার থেকে ছোট হয়, ঠিক আছে, আমাদের ভিউ যদি এই পার্টটা থেকে ছোট হয় তাহলে এইটা সঠিক হয়। যদি ভিউ যদি এটা থেকে বড় হয়, হ্যাঁ এই যে 0.125 ফাইভ ইন্টু এফ সি প্রাইম বিডাব্লিউডি, তাহলে আবার এই স্পেসিং এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর স্টিরাপ রিকোয়ার্ড যদি আমাদের ভিউ মোর দেন 0.5 অফ বিসি হয়, 0.5 অফ মানে হাফ অফ বিসি থেকে বড় হয় সোজা কথা, তাহলে আমাদের ওই চেনা জানা ফর্মুলা এস রিকোয়ার্ড হচ্ছে ইন্টু এ বি এফ ওয়াই ডি বি মাইনাস ফাই ইন্টু বিসি। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের এস ম্যাক্সিমাম আর এস রিকোয়ার্ড যেটা বড় হবে, ঠিক আছে, যদি আমাদের বড় হয় মানে যেটা আমাদের যদি আমাদের এস ম্যাক্সিমামটা বড় হয়, ঠিক আছে, মানে আমাদের কাছে অলরেডি রিকোয়ার্ড আছে, তাহলে স্টিরাপ দরকার নেই। তাও আমরা কি করি, আমরা মিনিমাম অ্যামাউন্ট অফ একটা স্টিরাপ দিয়ে দিই, মিনিমাম অ্যামাউন্ট অফ একটা স্টিরাপ আমরা দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা আসি যে ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমাদের এখন আমাদের ম্যাথ, হ্যাঁ আমরা প্রসেস আমরা বুঝতে পারছি আমাদের কি করতে হবে। এখন আমরা ম্যাথে আসি। আমাদের এই ম্যাথের জন্য আমাদের এফসি প্রাইম হচ্ছে 33.5 কেএসআই, আর এফআই হচ্ছে আমাদের 40 কেএসআই। গার্ডার ওয়েট হচ্ছে আমাদের গার্ডার উইথ হচ্ছে আমাদের 45 ইঞ্চিস, হ্যাঁ 45 ইঞ্চিস। আর গার্ডার ফ্ল্যাঞ্জ উইথ এফেক্টিভ হচ্ছে আমাদের 7.5 ফিট, হ্যাঁ এটা আমাদের হচ্ছে ওই সেন্টার টু সেন্টার বা এসজি যেটা বলতেছি আমরা। আর গার্ডার হাই ডেপথ হচ্ছে আমাদের 45 ইঞ্চিস, অ্যান্ড হচ্ছে গার্ডার ডেপথ সেকশন 6.6 হচ্ছে আমাদের
গার্ডার এর সেকশন 6 হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, বাট এটা আসলে লাগবে না। আমরা হচ্ছে আমাদের সেকশন 6 যে এইচ এর ভ্যালুটা নর্মাল সেটা আমরা চিন্তা করব। ঠিক আছে, যে আমাদের ওখানে ছিল 45 প্লাস 90 মাইনাস 45 ডিভাইডেড বাই 15.7। এই আসলে এখানে ডায়াগ্রাম দেখে আসলে বলা যায়। আমরা একটু দেখি এই ক্ষেত্রে আমাদের। তো যেটা বলতেছিলাম যে আমাদের ল্যাব রিপোর্টে যেটা এখানে এই সেকশনে যে ডেপথটা সেই ডেপথটা আমরা দিব, তো এটা নিয়ে অত চিন্তা করার দরকার নাই। তো যেমন এখানে আমাদের সেকশন 12 এর ডেপথ হচ্ছে 45 ইঞ্চিস, 2 তে হচ্ছে আমাদের কত 45 ইঞ্চিস, সিমিলার। তো এবার আমরা আসি যে আমাদের মোটামুটি ডেপথ আমরা জানছি, সব ডাটা আমাদের নোন। এবার আমরা আসি ক্যালকুলেশনে। তো ফার্স্টে আমাদের হিসাব করতে হবে যে ডিজাইন অফ ইন্টেরিয়র গার্ডার ফর সেকশন 2. তো আমরা জানি যে আমাদের পজিটিভ মোমেন্ট আমরা ওই ডিজাইন মোমেন্ট থেকে আমরা পাইছি টেবিল থেকে, সেটা হচ্ছে 190322 এর জন্য। আর ডিজাইন নেগেটিভ মোমেন্ট আমরা পাইছি হচ্ছে 0, মানে ওখানে কোনো নেগেটিভ মোমেন্ট নাই। তো পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টের অ্যানালাইসিস সব সেমই। তো প্রথমত আমাদের এই টি বিম অ্যানালাইসিসটা করতে হবে, যেটা বললাম। সেক্ষেত্রে আমাদের এইচ হচ্ছে 45, তো এখান থেকে আমাদের ডি মানে এফেক্টিভ ডেপথ, যেটা বলছিলাম পরে বলবো, মানে এখান থেকে আমরা 2.5 বাদ দিব আমাদের ক্লিয়ার কভারের জন্য। 2.5 বাদ দিব ক্লিয়ার কভারের জন্য। বেসিক্যালি এটা আমরা 5 ইঞ্চি বাদ দিই এফেক্টিভ ডেপথের জন্য। তো এখানে 40 ইঞ্চি আসে। সো আর টি হচ্ছে 7.5 ইঞ্চিস। সো এখানে আমরা জাস্ট এর জায়গায় টি বসাই, তারপর এখানে আমরা একটা এ পাই, ওই এ দিয়ে আমরা এখানে এ রিভাইস চেক করি। এটা বসানোর পর আমাদের এ এর ভ্যালু আসছে হচ্ছে 2.6। সো এটা অবশ্যই আমাদের 7.5 থেকে ছোট। তার মানে এর ভ্যালু ছোট, তার আমাদের রেক্টাঙ্গুলার বিম অ্যানালাইসিস করলেই হচ্ছে। তো দেন শেষ। তারপরে আমাদের যেহেতু এটা ছোট আসছে, যে কথাটা এখানে লেখা আছে, তারপর এস যেটা m/5 FY d-a/2। এবার হচ্ছে আমাদের ওই ট্রায়াল এন্ড এরর মেথডে মোমেন্ট তো আমরা জানি, মেথড দিয়ে আমরা জাস্ট এস টা বের করব। সেখান থেকে আমাদের এস এর ভ্যালু সেকেন্ড ট্রায়াল দেওয়ার পরে আমাদের এস মেইনটা আসছে হচ্ছে 16.34। তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে অবশ্যই এটা ইঞ্চিতে নিতে হবে। হ্যাঁ, পাউন্ড ইঞ্চি, এখানে কি ইঞ্চিতে নিলেও হবে। এখানে আমাদের তাহলে কেএসআই তে থাকবে। আর এইচ এটা হচ্ছে আমাদের কি ডি আছে, d-a/2। তো 16.3। তো এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে অর্গানাইজ করতে পারি। যেমন এখানে 14টা 9 নাম্বার বার দিছে, আর হচ্ছে 2টা 10 নাম্বার বার দিছে। তো এখান থেকে আমাদের হচ্ছে 14 ইঞ্চি স্কোয়ার হচ্ছে, আর 2 × 1.27 স্কোয়ার হচ্ছে। তো টোটাল হচ্ছে 16.54 ইঞ্চি স্কোয়ার হচ্ছে, আর আমাদের আসছিল 16.36। তো এখান থেকে এটা আমরা পাইলাম যে আমাদের এরিয়া হচ্ছে এত নাম্বার বার আমরা ইউজ করছি। আচ্ছা, তো এবার আমাদের এটা দেখার পরে আমাদের মিনিমাম যে স্টিল এস মিনিমাম সেটা হচ্ছে আবার আগের মতো 200/FY দিয়ে করব। 200/FY BW × D। বিডব্লিউ হচ্ছে আমাদের 18 ইঞ্চি, তো ওখানে আর হচ্ছে ডি হচ্ছে আমাদের 40 ইঞ্চি। সেখান থেকে আমাদের আসছে 3.6। অবশ্যই এটা এস মেইন থেকে অনেক ছোট, তার মানে আমাদের ঠিক আছে। ও মানে আমাদের মেইন বারটাই কন্ট্রোল করতেছে। আবার সেম হইতে আমাদের সেকশন ডিজাইন অফ শিয়ার সেকশন 2 তে আবার শিয়ার সেকশন আমরা চেক করবো শিয়ারের জন্য। শেয়ার আমরা পাইছি ডিজাইন শেয়ার হচ্ছে আমাদের 120, ডি হচ্ছে আমাদের 40 ইঞ্চি। আর আমাদের ভিইউ যেটা, হ্যাঁ মেইন যেটা এই যে বললাম যে 120, সেটা আমাদের কি এটা চেক করতে হবে। হ্যাঁ, এই যে 0.25 π × BC, এটার ভ্যালুটা থেকে যদি ছোট হয় তাহলে আমাদের বিডাব্লিউ ডি এর ভ্যালু চেঞ্জ হবে না, বড় করতে হবে। তো এখানে বসার পর আমরা দেখি আমাদের হচ্ছে 566, যেটা হচ্ছে আমাদের কি অবশ্যই এর থেকে অনেক বড়, 120 থেকে অনেক বড়। তো যদি বড়, আচ্ছা সরি, যদি বড় আসে তাহলে আমাদের ডাইমেনশন ওকে, আর চেঞ্জ করতে হবে না। এবার 5 × BC আমরা বের করবো, যেটা হচ্ছে বেসিক্যালি 5 × 0.0316 বেটা ইন্টু √/FC প্রাইম BW × D। তো 5 ভ্যালু 0.9, 0.016 বেটার ভ্যালু 2, √/3.5 18, BW × D হচ্ছে 40। সেখান থেকে বিসির ভ্যালু 76 আসতেছে। আর বিইউ এর ভ্যালু তো আমাদের 120 আমরা জানি।
আর এটা অবশ্যই আমাদের এই হাফ অফ 5 BC থেকে বড়, ঠিক আছে? তাহলে আমাদের যদি বড় হয় তাহলে আমাদের স্টিরাপ দরকার আছে, তাই না? যে আমরা বলছিলাম যদি ছোট হয় তাহলে আমাদের স্টিরাপ দরকার নেই, কিন্তু তাও আমরা একটা মিনিমাম স্টিরাপ দিই। সেই ক্ষেত্রে আমরা এখানে 3 নাম্বার বার 4 লেগ দিছি। তো 3 নাম্বার বার 4টা লেগ বলতে বোঝাচ্ছে যে আমরা এক লেয়ারে 4টা বার দিচ্ছি, এরকম 1 2 3 4 এরকম। ঠিক আছে, এক লেয়ারে এরকম 4টা বার থাকবে 3 নাম্বারের। তো আলটিমেটলি এই এই 3 নাম্বার বারের ইডি কত, 0. 0.11, ঠিক আছে, 0.1 × 4, তো 0.44 ইঞ্চি স্কোয়ার। এখান থেকে আমরা স্পেসিংটা পাবো, এই যে আমাদের এই ফর্মুলা দিয়ে স্পেসিং পেয়ে যাচ্ছি কত, 14.4। তো পি ইউজ আমরা জানি, 5 × BC আমরা এখান থেকে বের করছি 76। এখান থেকে আমরা স্পেসিং পাচ্ছি হচ্ছে 14.49। এবার হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং এর জন্য আমরা চেক করবো, সেখান থেকে ভিউ আমরা জানি, সেটা এবার চেক করবো এই আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে 0.125 পাই × c প্রাইম BW × ডি। ঠিক আছে, এই যে আমরা এখানে যেটা চেক করছিলাম এটা কিন্তু আলাদা ছিল, এগুলো এই যে এটা থেকে আলাদা কিন্তু। তো এটা যখন চেক করার জন্য আবার এস ম্যাক্সিমাম আমরা চেক করবো, মিনিমাম অফ এটা হইতে হবে। হ্যাঁ, আমরা এইটার কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে, যে এটা থেকে বড় নাকি ছোট। তো এটা যে আমরা চেক করার পরে আমাদের এই ভ্যালু গুলো জাস্ট A B F Y এখানে বসানোর পরে দেখতেছি আমাদের একটা আসতেছে 16.5, আর 0.8 × D এটা হচ্ছে 32 ইঞ্চি, আর 24 ইঞ্চি তো আছে। তো এখানে আমরা দেখতেছি যে এখান থেকে মিনিমাম হচ্ছে 16.5, আর আমরা যেটা শুরুতে নিছি সেটা হচ্ছে 14। তো আমরা 14 নিয়ে কাজ করার হচ্ছে প্রেফার করতেছি। এই যে আমাদের এখানে কত নিছি, আমাদের 2 3 4 লেগ বার 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। স্কিন রেইনফোর্সমেন্ট বেসিক্যালি এই যে গার্ডারের পাশে পাশে থাকে। হ্যাঁ, এই যে গার্ডারের পাশে পাশে থাকে, এই যে এইগুলা। আমরা একটু পরে ডায়াগ্রাম আছে এখানে নিচ থেকে দেখি আমরা। এই যে এখানে আছে না এইগুলা, এগুলো হলো স্কিন রেইনফোর্সমেন্ট। এগুলো আমরা বের করবো কিভাবে? এই যে আমাদের এস মিনিমাম হবে হচ্ছে আমাদের অবশ্যই এস কে দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এস কে ম্যাক্সিমাম মিনিমামের মাঝামাঝি হবে আর কি। ডি হচ্ছে আমাদের 40, এস হচ্ছে আমাদের, এটা হচ্ছে এস হবে, ঠিক আছে, 16.54। সো আমরা ধরতেছি 0.012 D1 - 30 লেস অর ইকুয়ালস টু এস কে লেস অর ইকুয়ালস টু S/4। ইউনিট অফ এস কে হচ্ছে ইঞ্চি স্কোয়ার পার ফুট পার হাইট পার ফেস অফ দ্য গার্ডার। হ্যাঁ, গার্ডারের পার ফেসের মধ্যে, আর প্রত্যেকটা ফেসে ফেসে যে পার ফেসে যে রিনফোর্সমেন্ট গুলো থাকবে। তো এস কে মিনিমাম হয়ে গেলে হচ্ছে বেসিক্যালি 0.012 D1 - 30। D1 এর ভ্যালু 40 -30 আছে 0.12। আর ম্যাক্সিমাম হচ্ছে বেসিক্যালি AS/4, 4.13। আর ম্যাক্সিমাম স্পেসিং পারমিটেড এস ম্যাক্সিমাম along with the height of the girder for skin reinforcement মিনিমাম অফ D1/6, D1/6 অথবা 12 ইঞ্চি, আর ইকুয়ালস টু মিনিমাম অফ 40/6, 6.66 অথবা 12 ইঞ্চি। সো আমরা এখান থেকে বেসিক্যালি 6.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিচ্ছি। স্কিন রিনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড এট আ হাইট অফ D/2। হ্যাঁ, ফ্রম দ্য নিয়ারেস্ট টেন্সাইল, মানে টেন্সাইল মানে ইয়ার থেকে, টেন্সাইল রিনফোর্সমেন্ট থেকে 20 ইঞ্চি উপরে থেকে আমরা দিব আমাদের রিনফোর্সমেন্টের বারটা। সো আমরা দিচ্ছি, সাপোজ যে আমাদের এবার 7 নাম্বার বার দিচ্ছি, স্ক্রিন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার দিচ্ছি এই যে এখান থেকে less than 6.5 রাখতেছি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অ্যালং দ্য গার্ডার হাইট পার ফেস অফ দ্য গার্ডার। আচ্ছা, তো এটা গেল। আর এখান থেকে আমরা এবার চেক করে নিচ্ছি যে আমাদের এস কে যে প্রোভাইড করছে এটা কি ঠিক আছে নাকি না। সো আমরা দেখতেছি যে স্পেসিং এর রিভার্স স্পেসিং 5 ইঞ্চি, সেখান থেকে আমাদের আছে কত, 1.44। So which falls within the range of AS max minimum and AS maximum. So AS maximum আমাদের কত আসছিল, যে 4.13, আর মিনিমাম আসছিল 0.12। সো এটা ফাইন, ঠিক আছে, এর মধ্যেই আছে। সো আর এটা বোঝা গেল। তো আমরা স্কিন এনফোর্সমেন্টও বুঝতে পারছি, জাস্ট আমাদের কি জানতে হবে, যে এই ফর্মুলাটা জানতে হবে। 0.012 হ্যাঁ, less than AS/4। সো AS মিনিমাম হচ্ছে এই ফর্মুলা, আর মাক্সিমাম হচ্ছে AS/4। এর মধ্যে থাকতে হবে সোজা কথা। আর আমাদের মিনিমাম স্পেসিং হবে কি D1/6 অথবা 12 ইঞ্চি। আচ্ছা, তারপরে আমরা এখানে 7 নাম্বার বার দিছি, তারপর স্পেসিং ম্যাটার ধরে নিছি। স্পেসিং হচ্ছে একটা ধরে নিছি আমাদের কত, 5 ইঞ্চি, 6.5 আসছিল, আমরা 5 ধরে নিছি। তারপর আমরা প্রোভাইডেড এবার হচ্ছে রিভাইজ করছি আমাদের কি হয়েছে নাকি না। প্রোভাইডেড হচ্ছে কতটুকু দিছি, 12 × AS 7 নাম্বার বারের জন্য, আর এস হচ্ছে আমরা দিছি কত, 5 ইঞ্চি, সেটার জন্য আমাদের কত, 1.44, যেটা আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে আছে। সো আমাদের ফাইন, ঠিক আছে। আর হচ্ছে হঞ্চ, এবার হচ্ছে হঞ্চ।
হর্নসের ক্ষেত্রে আমাদের 3 নাম্বার 4 নাম্বার বার দিলেই হয়, 6 থেকে 9 ইঞ্চি সেন্টার সেন্টার প্রোভাইড করলে হয়। এই যেটা হচ্ছে আমাদের হর্নসের রেইনফোর্সমেন্ট এই পার্টটা। ঠিক আছে, এবার আমরা দেখি এখানে কোথায় কোথায় আমাদের বারটা প্রোভাইড করা হয়েছে। আমরা বলছিলাম কি, যে আমাদের এই যে এইখানে হচ্ছে আমাদের মেইন মেইন বার গুলা প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এই ম্যাপে আমাদের এখানে দেখছি যে 14টা 9 নাম্বার বার আর 2টা 10 নাম্বার বার। ঠিক আছে, এই যে আমাদের 3 3 6, 6 3 9, আর উপরে হচ্ছে আমাদের কোথায় গেল, 14টা 9 নাম্বার বার। হ্যাঁ, এখানে আর হচ্ছে প্লাস 2টা 10 নাম্বার বার, হ্যাঁ এখান থেকে বসাইছে। ঠিক আছে, তো এখানে একটা বার প্রবাবলি, এখানে একটা বার বেশি কেন লাগতেছে। যাই হোক, সোজা কথা হচ্ছে এখানে মেইন বার হবে, আর এখানেও আমাদের একটা টপ মেইন বার আমাদের লাগতেছে। এখানে আমাদের হয়তো আমাদের এইবারের সমান দিছে, কারণ কি এখানে আমাদের কোনো নেগেটিভ রেইনফোর্সমেন্ট, নেগেটিভ নাই, মোমেন্ট নাই। ঠিক আছে, এখানে আমাদের কোনো নেগেটিভ মোমেন্ট নেই। আমরা যদি একটু স্ক্রল আপ করে দেখি, যে আমাদের এই ক্ষেত্রে খালি পজিটিভ মোমেন্টই আছে, আমাদের সেকশন 2 2 তে কোনো নেগেটিভ মোমেন্ট নাই। তো আমরা একটু দেখে আসি, আমরা ইন্টেরিয়র গার্ডার করতেছি। আমাদের ইন্টেরিয়র গার্ডার সেকশন 2 2, হ্যাঁ এই যে আমাদের কোনো নেগেটিভ মোমেন্ট নাই। ঠিক আছে, এই জন্য আমাদের উপরে একটা বার, জাস্ট সেম বার আমরা উপরে দিয়ে দিছি। ঠিক আছে, জাস্ট আমাদের একটা সেম বার আমরা উপরে দিয়ে দিছি ডিজাইনের জন্য। আর এটা তো আমাদের হর্নস, তো আমরা বললামই, এই যে হর্নস, এটা হচ্ছে আমাদের হর্নস। আর এই যে আমাদের স্কিন রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করছি। আর এটা হচ্ছে আমাদের স্টিরাপ, যেটা 3টা 4 নাম্বার স্টিরাপ ডিজাইন করলাম শিয়ারের জন্য। তো এটা বোঝা গেল। তো এবার 6 6 আবার দেখো সেম ওয়েতে আমাদের এইচ তো দেওয়া ছিল। আমরা আবার এখানে ট্রায়াল দিব যে এটাকে আমাদের আহ টি এ থেকে ছোট না বড় হয়, মানে আমাদের টি বিম অ্যানালাইসিস করতে হবে নাকি না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম, তো এখানে আমরা ওইসব হিসাব করে ব্যাস আমরা বুঝছি যে ঠিক আছে, আমাদের টিবি অ্যানালাইসিস করতে হবে না। তারপরে আমরা দেখি যে এ ফাইনাল হচ্ছে আমাদের এইটা ম্যাচেস উইথ এ ইনিশিয়াল। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এই যে এই পার্টটা, তো নেক্সট ট্রায়াল শুড বি গিভেন, সেকেন্ড ট্রায়াল দিছি। এখান থেকে আমরা পাইছি কত, পাইছি এত, এ পাইছি এত। চেক ফর এস মিনিমাম হচ্ছে আমাদের কত আসছে, 6.2, যেটা হচ্ছে এস মেইন থেকে ছোট। আমাদের এস মেইন কোথায়, আচ্ছা তো এখানে হয়তো বা তোমার এই ক্যালকুলেশনটা এখানে দেখাই নাই, জাস্ট বলেছে যে আমাদের এস মেইন ওই ট্রায়াল দিয়ে এস মেইনেতে এত আসছে। ঠিক আছে, যেটা আমাদের আহ এস মেইন থেকে ছোট। ঠিক আছে, 6.525 এখানে বসাইছি আমরা। সো এটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ করছি 2টা নাম্বার 10 বার, 4টা নাম্বার 9 বার। আবার আমরা কি করছি, আবার আমরা হচ্ছে শেয়ারের জন্য ডিজাইন করছি আমরা, বিইউ করছি। বিইউ তো আমরা মানে টেবিল থেকে নিছি। তারপর 5 ইন্টু বিসি বের করছি, চেক করছি বড় নাকি ছোট, কন্ডিশন ওয়াইজ আমরা বসাইছি 3টা 4 নাম্বার বার বসায় আমরা স্পেসিং ডিটারমাইন করছি। এবার ভিউ অ্যানালাইসিস করে ভিউ কি হাফ অফ 5 ইন্টু বিসি হয় নাকি, সেটা অনুযায়ী আমরা ম্যাক্সিমাম স্পেসিং বের করছি। ওই অনুযায়ী আমরা আবার স্টিরাপ ডিজাইনটা করছি। আবার আমরা সেম ওয়েতে এখানে স্কিন বা স্টিল লিঙ্ক টাইস এটা বসানোর বা হর্ন স্টিল ডিজাইন করছি, ইন্টেরিয়র গার্ডার অফ 6 6। সো ডি এর বেলা আবার আমরা হচ্ছে এখান থেকে
বের করছি 72.5 আসছে, আসছে ডি এর ভ্যালু। আবার ওই এস মিনিমাম হচ্ছে 0.01 টু D1 - 30, S/4। এখান থেকে আমরা ওই একই একই প্রসেসে আবার হচ্ছে আমাদের ওই স্কিন রিইনফোর্সমেন্ট আর হর্নস তো আমাদের বলছিলাম যে একবারে কাইন্ড অফ মুখস্থ টাইপের। তো এই যে আমাদের এখান থেকে আমাদের স্কিন রিইনফোর্সমেন্ট আমরা বসাইছি। আর এখানে হচ্ছে আমাদের এই যে নেগেটিভ মেইন বার হচ্ছে 4টা 9 নাম্বার বার, 2টা 10 নাম্বার বার। আর এখানে হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট সম্ভবত ছিল না। ঠিক আছে, তো বুঝলাম। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের সেকশন 12 একদম সেম প্রসেস, ঠিক আছে, কোনো রকম ডিফারেন্স কিছু নাই। এইচ এর ভ্যালুতে একটু ডিফারেন্স হইতে পারে, তারপর এরকম টুকটাক ডিফারেন্স হয়। মেইন কথা হচ্ছে আমাদের প্রসেসটা বুঝলেই হয়েছে, ঠিক আছে, প্রসেসটা বুঝলেই হয়েছে। এরকম করে আমাদের আবার 12 নাম্বার বড় বড় গার্ডার এনফোর্সমেন্ট ডিজাইন করছে, সবকিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে আমাদের ক্রস গার্ডার ডিজাইনটা লাগবে না, হ্যাঁ এটা লাগবে না, এটা ল্যাব রিপোর্টও করা লাগে নাই। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আর্টিকুলেশন।